নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আমার ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে, একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি কি বানাবো সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আপনারাও বানিয়ে খান, তবে আমি আজকে কি করে বানাচ্ছি সেটা আমি দেখাতে চাই। তো চলুন, সেটা দেখতে গেলে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে। তাহলে চলে আসুন, সেখানে দেখে নিন। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমি মসুর ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখে একটু বেটে নিয়েছি। তো ডালটা একটু খিচখিচ করে বাটলে ভালো হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো ডালটা খিচখিচ করে বেটে নেবেন আর একটু শক্ত করে বেটে নেবেন। তো এখানে আমি এই মসুর ডালটা বেটে দেখুন একটু আমি এটা ঘেটে নিলাম, ভালো করে ঘুটিয়ে নিলাম, তাহলে পরে এটা কিন্তু বেশ একটু নরম হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এখানে আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। যার যেমন প্রয়োজন হবে সেরকম ভাবে পেঁয়াজ কুচি দেবেন। সব কিছুই সেই পরিমাণ মতোই দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে এখানে আমি রসুন বাটা নিয়েছি, 1/2 চামচ রসুন বাটা। এখানে নিয়েছি, এখানে 2 টেবিল স্পুন মতন বেসন নিয়েছি। তো এই বেসনটা আমি এখানে দিয়ে দিলাম, বেসনটাও দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1/2 চামচ আদা বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে ঝাল অনুযায়ী লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আপনারা যে যেমন ঝাল খাবেন। এখানে আমি নিয়েছি একটু, এখানে পুদিনা পাতা দিতে পারেন, কিংবা এখানে ধনে পাতা, ধনে পাতাটাই বেশি ভালো লাগবে, ধনে পাতা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব, এখানে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু চিনি, কয়েক দানা, একটু টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তাহলে চলুন আগে আমি এটা মাখিয়ে নিই। এই দেখুন, এটাকে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। তাহলে আগে চলুন ভালো করে চটকে মাখিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজি। আমরা পেঁয়াজি তো বাড়িতে করে খাই, তো আজকে আমি একটু অন্যরকম ভাবে করে দেখাচ্ছি। আমরা বেসন দিয়ে সাধারণত বেশিরভাগ সময়ই আমরা বেসন দিয়ে করে খেয়ে থাকি। তো আজকে আমি দেখুন মসুর ডাল দিয়ে করে আপনাদেরকে দেখাবো। আর এর সঙ্গে বেশ একটু কিছু মশলাপাতিও দিয়েছি। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা মুড়ির সঙ্গে খেতে পারবে, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে চা কফির সঙ্গে খাওয়া যাবে। এছাড়াও এটা ডাল ভাতের সঙ্গে, গরম গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু এটা খাওয়া যায়। এটা খেতে কিন্তু দারুণ লাগে, পেঁয়াজি মাত্রই ভালো লাগে। তো এটার টেস্টটা আরও সুন্দর হয়। তো এইভাবে যদি কোনোদিন না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখুন, দেখবেন এটা খেতেও কিন্তু খুব ভালো লাগছে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, এখন পর্যন্ত দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগে। তাছাড়া আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো এবার আমি এটা ভেজে নেব। তাহলে চলুন এটা আমি আগে ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তো এবার আমি এগুলো বড়ার আকারে করে করে এরকম ভাবে আমি ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু এইভাবে পেঁয়াজগুলো সব ভেজে নেব। আপনারা ডুবু তেলেও ভাজতে পারেন অথবা অল্প তেলেও ভাজতে পারেন। তো আমি ডুবু তেলে ভাজছি না, আমি তবে খুব কম তেলও আমি দিইনি, মোটামুটি একটু তেল দিয়েছি। এই তেলে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। তাহলে চলুন আমি আগে এই পেঁয়াজগুলোকে ভেজে নিই, তারপর আমি আবার ফিরে আসছি। এখানে যতগুলো ধরবে আমি একবারে দিয়ে দেব একসঙ্গে, তাহলে অনেকগুলোই হয়ে যাবে এর মধ্যে। এরকম বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমার কিছুটা ভাজা হয়েছে, সবগুলো হয়নি। তো এগুলো আমি এবার তুলে নেব। এগুলো আমি তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে পকোড়াগুলো তুলে নেব। তারপর আমি আবার বাকি যে পকোড়াগুলো আছে করব সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি, তারপর আমি আবার আপনাদের কাছে
ফিরে আসছি। তাহলে চলুন এগুলোকে আগে আমি তুলে নিই। এই দেখুন বন্ধুরা, আমি পকোড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো জিনিস। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে একটু বিট নুন, এর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দেব, কারণ নুনটা আমি ইচ্ছা করে একটু কম দিয়েছি। ওপর থেকে একটু বিট নুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো পেরি পেরি পাউডার। পেরি পেরি পাউডারটা দিলে খেতে দুর্দান্ত লাগে। যে কোনো পকোড়ার সঙ্গে যদি আপনারা পেরি পেরি পাউডারটা দিয়ে দেন একটু ছড়িয়ে ভাজার পরে ওপর থেকে, এই যে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এই হচ্ছে পেরি পেরি পাউডার। এটা দিয়ে এবার একটু মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নেব, তাহলে পরে কিন্তু এটা মেখে যাবে সবগুলোর সঙ্গে। আর এগুলো দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে ওপর থেকে, শব্দ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই। আর ভেতরটা দেখুন কতটা জুসি, এই দেখুন। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। তো নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর উভয় বন্ধুদেরকে বলছি, দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আমি আবার নতুন ধরনের কোনো স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।